নমস্কার, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি কুইজিন থেকে একটি ভর্তা রেসিপি। আজ বানিয়েছি মিষ্টি কুমড়োর ভর্তা। মিষ্টি কুমড়ো খেতে অনেকেই পছন্দ করেন না, তাই কুমড়োর কোনো রকম তরকারি না করে এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি কুমড়োগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মোটামুটি 3 ইঞ্চি সাইজের একটা স্লাইস করে আমি কেটে নিয়েছি। এবারে কুমড়োগুলোকে আমি একটা জায়গায় জলের মধ্যে সিদ্ধ করতে দেব। যদিও সাধারণত এই মিষ্টি কুমড়োর ভর্তায় কুমড়োগুলোকে অনেকে ভাজা করে নেন, কিন্তু আমি আজকে সিদ্ধ করেই মিষ্টি কুমড়োর ভর্তাটা বানাবো। আমি সিদ্ধ করার সময় জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কুমড়োগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কুমড়োগুলো নরম হয়ে গেলে জল থেকে আলাদা করে তুলে রেখে দেব, তবে একেবারে যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কুমড়োগুলো তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। আমি সর্ষের তেল দিয়েই পুরো জিনিসটা বানাবো। তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। এবারে কড়াইতে দিয়ে দেব 8-10 কোয়া রসুন। রসুনের পরিমাণটা আপনি আপনার মতো কম বেশি করতেই পারেন। রসুনগুলোকে ততক্ষণ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো সোনালি রং হয়ে যাচ্ছে। কিন্তু রসুনগুলো ভাজার সময় একটা কথা মনে রাখবেন, আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে ভাজবেন, যাতে ভাজতে ভাজতে রসুনগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। রসুনগুলোকেও প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এবারে কড়াইতে দিয়ে দেব একটা পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়েও ভালো করে সোনালি করে ভেজে নেব। তবে পেঁয়াজটা ভাজার সময় কিন্তু একদম মচমচে করে ভাজবো না, সোনালি রঙটা ধরবে, তবে থাকবে একটু নরম। সেইভাবে ভাজা হয়ে গেলে এবারে পেঁয়াজগুলোকেও আমি প্লেটের মধ্যে আলাদা করে তুলে রাখছি। এবারে প্রথমে আমি সামান্য একটু নুন দিয়ে শুকনো লঙ্কা দুটো ভালো করে নুনের সাথে মেখে নেব। শুকনো লঙ্কাগুলো যখন হালকা গরম থাকবে, ঠিক সেই সময় চেষ্টা করবে নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে চটকে মেখে নেওয়ার। তা না হলে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শুকনো লঙ্কাগুলো আর ভালো করে মাখা যাবে না। শুকনো লঙ্কার সাথে রসুনগুলো আমি চটকে একসাথে মেখে নেব। ভাজা পেঁয়াজটা কিন্তু রসুন শুকনো লঙ্কার সাথে আমি মাখবো না। এবারে একটা প্লেটের মধ্যে কুমড়ো সিদ্ধগুলো নিয়ে নেব। কুমড়ো সিদ্ধটা প্লেটের মধ্যে নিয়ে তারপরে একে একে এর মধ্যে আমি বাকি সমস্ত ভাজাগুলো অ্যাড করব। নিয়ে নেব রসুন এবং শুকনো লঙ্কা মাখাটা, সাথে দেব ভাজা পেঁয়াজগুলো। এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেব কুচিয়ে রাখা 1 মুঠো ধনেপাতা। কাঁচা লঙ্কাটা আপনি আপনার স্বাদ মতো কম বেশি অবশ্যই করতে পারেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনি ঝাল কম খেলে ঝালটা কমিয়ে নেবেন। সাথে দেব সাদা নুন এবং যে তেলে আমি রসুনটা ভেজেছিলাম সেই তেলটা। এর সাথে দেব সামান্য একটু বিট নুন। আমি কিন্তু কুমড়ো সিদ্ধতে বিট নুন দিতে ভালোবাসি, কারণ বিট নুনের স্বাদটা আমার খুবই ভালো লাগে। আপনার যদি ভালো না লাগে আপনি বিট নুনটা স্কিপ করতেই পারেন, কারণ সাধারণ ভর্তায় বিট নুনটা কিন্তু দেয়া হয় না। এরই সাথে আমি মিশিয়ে দেব একটা পেঁয়াজ, যেটা আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছি, অর্থাৎ যাকে বলে চপ করা। সেইভাবে আমি পেঁয়াজটা কুচিয়ে এই কুমড়োটার মধ্যে মিশিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছু ভালো করে চটকে একদম সুন্দর মিহি করে মেখে নেব। দেখুন সমস্ত কিছু কুমড়োটার সাথে কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে কুমড়োর ঠিক মাঝখানে করব একটা ছোট্ট গর্ত। দেখুন যেভাবে আমি করছি সেইভাবেই গর্তটা করতে পারেন, অথবা মাঝখানেও আপনি গর্ত করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল। ভর্তায় কাঁচা সর্ষের তেলটা কিন্তু মাস্ট, কিন্তু আমি যেহেতু প্রথমে যে তেলটা মিশিয়েছি সেটা রসুন ভাজার তেলটা মিশিয়েছি, সেই জন্য পরে এইভাবে আমি আবারও কাঁচা সর্ষের তেল যোগ করছি। তেলে রসুন ভাজলে তেলের মধ্যে রসুনের খুব সুন্দর একটা ইনফিউজড ফ্লেভার পাওয়া যায়, সেই জন্যই আমি ওই রসুন ভাজার তেলটা এই ভর্তার মধ্যে অ্যাড করেছি। আপনি চাইলে ভাজা তেলটা অ্যাড নাও করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।
যারা কুমড়ো খেতে ভালোবাসে না তাদেরকে অবশ্যই একবার এইভাবে ভর্তা বানিয়ে খাইয়ে দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।